ট্রেনের বখাটেদের হাত থেকে নিজের ফলকে রক্ষা করার জন্য যে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল সেই কাকার সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব কেন আসলে এই কাজ তিনি করেছিলেন। আসলে এই কাজ কেন করেছিলেন আপনি? এখানে প্রায় 35-40 বছর ধরে ব্যবসা করি ফুটপাতে আমরা ট্রেন লাইনে। এইখান থেকে ট্রেনে যাওয়ার পথে আপনার অনেকে থাপা মারে, অনেকে ঢিলা মারে, অনেকে স্যাপ দেয়, অনেকে আপনার ফল টানাটানি করে টান্দা লয়ে জায়গা, অনেকে লাথি মারে। সেই কারণে আমরা একটা হাতে লাঠি নেই। লাঠি নিলে কিভাবে ধরলে যাতে এরা না ধরে। সেদিনকে আমার হাতে লাঠিটা ছিল না, আমার হাতে ছিল আপনার চাক্কু, আম কাটি, তরমুজ কাটি, সেই চাক্কু দিয়ে উল্টো পিষ্টে আমি এখানে দাঁড়ায় থাকি আত্মরক্ষার জন্য, যাতে থাপা না দেয়, যাতে নষ্ট না করে। সেই কারণে এই বখাটেরা আসলে কতদিন যাবত সব সময় এখানে আপনি সব সময় যাতায়াতের 9:30 ট্রেনে এটা আক্রমণটা ডিস্টার্বটা বেশি করে। এই থাপা মারে, ডিলা মারে, পরিচিতি করে। সেই কারণে অন্ধকারের কারণে কিনা না, এই রাত্রে আপনার গার্মেন্ট ছুটি 9টার পরে 9:30 ট্রেনটাই বেশিরভাগ এই কামটা করে। বিভিন্ন পোলাপাইত ওঠে, বিভিন্ন ধরনের মানুষ ওঠে। সেই কারণে আপনার এটা হাতে নেই। ভাইরাল ভিডিও দেখলাম, সেখানে একটি ছুরি নিয়ে আপনি আসলে দাঁড়িয়েছিলেন। এর প্রধান কারণ এই যে আপনার ফলগুলোকে আসলে রক্ষা করার জন্য। সেই কারণে আমি হাতে ছুরিটা নেই। কতদিন যাবত এরকম রক্ষা করার জন্য? এই তো সবসময় ট্রেনটায় যাওয়ার পথে হাতে একটা লাঠি নেই, যাতে এভাবে দূরে দাঁড়ায় খাড়ে থাকি, যাতে আপনার ক্ষতিটা না করে। কয়েকবার নিচে আপনি ফালাই দিছে, নষ্ট করছে। সেই কারণে এটা আমি আত্মরক্ষার জন্য হাতে লাঠি নিয়ে আমি দাঁড়াই। অনাকাঙ্ক্ষিত কখনো ঘটনা ঘটেছে কিনা? হাতে লাঠি যেহেতু ছিল, কখনো আসলে হাতে বাড়ি মারা বা এমন অনাকাঙ্ক্ষিত? না, বাড়ি মারা তো কোনো প্রশ্নই ওঠে না, মানে ধরে দাঁড়ায় থাকি। এই হাতে লাঠিটা নিয়ে, যে আমার হাতে লাঠি আছে, এটা নিয়ে দাঁড়াই। সেদিনকে এই লাঠিটা ছিল না, যাতে আপনার চাক্কু নেই, চাক্কুটা আপনি উল্টো পৃষ্ঠে ধরে আমি এখানে দাঁড়ায় থাকি, যাতে আমার ক্ষতিটা না করে। সেই কারণে যেদিন থেকে আসলে দাঁড়িয়ে ছিলেন আপনার চাকু নিয়ে বা লাঠি সোটা নিয়ে, ওই পর থেকে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা বা ফল নিয়েছে কিনা? না, এরপরে ফল নেয় নাই কি, এভাবে এখনো লাঠি নিয়ে দাঁড়াই, এরপর পরে ফল নেয় নাই। এই আপনি জোপার মধ্যে থাপা মারবো, ওইলে সেই থাপা মারবো, এইটা মাল রেম দিয়ে লাথি মারবো, এই অবস্থা অশৃঙ্খল ভাবে সৃষ্টি করে। চলাচল যাতায়াত যারা করে হ্যারুতি করে, আউট লোক কিছু ওঠে, ভালো মন্দ মিলে ওঠে, সবাই তো এটার মধ্যে আপনার ধরে না। কিছু পোলাপাইত আছে, দুষ্ট পোলাপাইত আছে, ওরা এগুলি করে না। পরিচিত লোকে তো এরকম ঘটনা ঘটায় না, অপরিচিত লোক এগুলি করে। ট্রেনে যাতায়াতের যাত্রীরা এগুলি করে। ক্ষতি তো আপনার পরে আপনার অনেক ক্ষতি হয়। ক্ষতি এই লাঠি লওয়ার কারণে আপনার ক্ষতিটা হয় না। এটা তো আপনি ভয় দেখানোর জন্য আমি লাঠিটা নেই, সে কারণে আর থাপা থোপা দিতে পারে না। আর যেদিনকে লাঠিটা না নিবো, সেই দিনকে আপনার ক্ষতিটা করে। লাস্ট কবে ক্ষতি করেছে? লাস্টে করেছে আপনার এই 16 তারিখে। কিছু হয় নাই। এইখানে এইভাবে আমি দূরে লাঠি নিয়ে দাঁড়ায় থাকি। এখানে ব্যবসা করছেন কত? এখানে ব্যবসা করতেছি আপনার 35-40 বছর হবে।